গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিধায়ক জাকারিয়ার নাগরিক সভা নিয়ে অশান্তি কোর কমিটির বৈঠকে জেলা সভাপতি সঞ্জীব বণিককে জবাবদিহি বিজেপির। কংগ্রেসি বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার ডাকে আয়োজিত নাগরিক সভা নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠকে তীব্র অশান্তির সৃষ্টি হয়েছে। নাগরিক সভায় অংশ নেওয়ায় শনিবার রাতে বিজেপির কোর কমিটির বৈঠকে জেলা সভাপতি সঞ্জীব বণিককে জবাবদিহি করা হয়েছে। বারণ করা সত্ত্বেও ইন্ডিজোটের বৈঠকে অংশ নেওয়ায় তার তীব্র সমালোচনা করেছেন কোর কমিটির সদস্যরা। জমাজল ও জরাজীর্ণ সড়ক নিয়ে নাগরিক সভা আহ্বান করেছিলেন জাকারিয়া আহমেদ পান্না। এ নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তবে এই কমিটিতে স্থান পাননি শাসক দলের একজনও। কংগ্রেস, সিপিআই, সিপিএম ইত্যাদি দলের নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এমনকি বিরোধী রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী কজন সহ একজন সাংবাদিককেও আহ্বায়ক কমিটিতে রাখা হয়, কিন্তু শহরের প্রথম নাগরিক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেবকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি। ফলে আমন্ত্রণ পাওয়ার পরও শহরের নাগরিক সমস্যা নিয়ে আয়োজিত বৈঠকে অংশ নেননি রবীন্দ্রদেব। এমনকি ওই সভায় অংশ নেননি মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্যের মতো বরিষ্ঠ বিজেপি নেতারাও। কিন্তু তারা কেউ হাজির না হলেও বিরোধীদের ডাকা নাগরিক সভায় হাজির হন বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক। এমনকি বিরোধীদের সঙ্গে মঞ্চ আলো করে বসেন তিনি, বক্তব্য রাখেন। আর সঞ্জীবের এমন ভূমিকায় খুবই ফেটে পড়েন দলীয় কর্মীরা, যার ছায়া পড়ে কোর কমিটির বৈঠকেও। জানা গেছে, মিশন রঞ্জন দাস, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, বিশ্বরূপ ভট্টাচার্য, রবীন্দ্রদেব, সঞ্জীব বণিক, জেলা পরিষদের চেয়ারম্যান অনিল ত্রিপাঠী, জয়শঙ্কর চক্রবর্তী, সুরজ সেন প্রমুখ কোর কমিটির বৈঠকে অংশ নেন। আর এই বৈঠকেই পান্নার ডাকা নাগরিক সভায় অংশ নেওয়া নিয়ে সঞ্জীব বণিককে জবাবদিহি করেন তারা। বৈঠকে থাকা একাধিক সূত্রের খবর, সঞ্জীব কেন নাগরিক সভায় অংশ নিয়েছিলেন তার কাছে জানতে চাওয়া হয়। ওই নাগরিক সভাটি ইন্ডিজোটের। বারণ করার পরও কেন অংশ নিলেন সঞ্জীব, জবাবদিহি করা হয় তাকে। বৈঠকে বলা হয়, নাগরিক সভায় আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এটি নাগরিক সভার আড়ালে ইন্ডিজোটের সভা ছিল, ফলে আমরা যাইনি। বৈঠকে একজন সদস্য বলেন, আমি একটা শর্তে জেলা সভাপতিকে ওই বৈঠকে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। বৈঠকে কি বলতে হবে তা শিখিয়েও দিয়েছিলাম, কিন্তু আমাদের শিখিয়ে দেওয়ার মতো তিনি কিছুই বলতে পারেননি। তিনি শিখিয়ে দেওয়ার মতো কিছুই বলতে পারবেন না, তা আমাদের এক সদস্য আগেই সন্দেহ প্রকাশ করেছেন। আপনার এমন পদক্ষেপে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি আপনার এমন সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারিনি। এ নিয়ে কোর কমিটির সদস্যরা সরাসরি জেলা সভাপতির কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে একাধিক সূত্র মারফত। অপরদিকে কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, সতর্কবার্তা বিধায়ক মিলনের। কাটলিজোড়া চা বাগানে নতুন নাচঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন। বৈদিক রীতি মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে রবিবার কাটলিজোড়া চা বাগানে নতুন নাচঘরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। হাইলাকান্দির বিধায়ক নির্বাচিত হওয়ার পর কাটলিজোড়া এটাই তার প্রথম উন্নয়নমূলক কাজ। এদিন চা বাগান শ্রমিকদের উন্নয়নের কাজের সূচনাকে কেন্দ্র করে কাটলিজোড়া চা বাগানে উৎসবমুখর পরিবেশ ছিল। দুপুর 12টায় ব্যান্ড বাজিয়ে স্বাগত জানিয়ে অনুষ্ঠানস্থলে আনা হয় বিধায়ককে। তিনি মূল সভাস্থলে যাওয়ার আগে ভূমি পূজনে বসেন এবং সিমেন্ট বালি মিশ্রিত মশলা ভিত্তিপ্রস্তর পিলারের গোড়ায় দেন। সভাস্থলে যাওয়ার আগে মিলন দাসকে উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। বিধায়ক এদিন বাগানবাসীর স্থানীয় ভাষায় বক্তব্যের শুরুতে বলেন, গত মন্ত্রিসভার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দূরদর্শী ও জনমুখী উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগানে দীর্ঘদিনের ভগ্নপ্রায় নাচঘরগুলোর পরিবর্তে আধুনিক ও সুদৃশ্য নতুন নাচঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তাই কৌশিক রায়ের প্রশংসা করতে হয়। তিনি উদ্যোগ না নিলে আজকের দিনে হাইলাকান্দির অনেক চা বাগানে এ ধরনের কাজ সম্ভব হতো না। নাচঘর হলো বাগানবাসীর অন্যতম পরিচয় বাহক। বাগান এলাকায় অনেক সামাজিক অনুষ্ঠান, নতুন ভবন হবে আগামী দিনে। এই প্রকল্পকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রথম কার্যকালের সাফল্যের এক সিডি বলা যেতে পারে বলেও মন্তব্য করেন বিধায়ক। এই কাজে ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কাজের বরাদপ্রাপ্ত বিজেপি নেত্রী আরাধনা রায় ও স্থানীয়দের মিলেমিশে কাজ করার পরামর্শ দেন বিধায়ক। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, কাজে কোনো অনিয়ম গাফিলতি হলে বরদাস্ত করা হবে না। এটা বাগানবাসীর সম্পত্তি।
বরাদ্দ টাকায় কাজ হওয়ার পর যদি দেখা যায় আরও লাখ 5 টাকা খরচ করা হলে সৌন্দর্যবর্ধন হবে, তাহলে জুলাই মাসে বিধায়ক ফান্ডের টাকা বরাদ্দ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বিধায়ক এদিন বলেন, গত 10 বছর হাইলাকান্দিতে শাসক দলের বিধায়ক ছিলেন না, ফলে কাজ হয়নি। এখানে বিরোধী দলের বিধায়ক পক্ষপাতমূলক কাজ করেছেন, তাই অনেক কাজ করার রয়েছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জনগণ মন উজাড় করে ভোট দিয়েছেন তাকে। এই কেন্দ্রের জনতা, দলের সব স্তরের কর্মীরা অনেক ঘাম জড়িয়েছেন তাকে জয়ী করতে। অপরদিকে নাগাড়ে আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু। শুরু থেকেই ছিল উন্মাদনা। দুপুর গড়িয়ে বিকেল হতেই আহমেদাবাদ স্টেডিয়ামের অধিকাংশ দখল নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা। কারণ প্রিয় দল টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি হাতে তুলবে তার সাক্ষী থাকতে। এদিন টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান আরসিবি নেতা রজত পাতিদার। এই সিদ্ধান্তের মান রাখলেন ভুবনেশ্বর কুমার, জোস হেজেলউডরা। শুরু থেকেই চাপে পড়ে গুজরাট। একমাত্র ওয়াশিংটন সুন্দর 37 বলে অপরাজিত 50 ছাড়া আর কেউ রান পেলেন না। খুব কষ্ট করে 8 উইকেট হারিয়ে 155 রান তুলল গুজরাট। আরসিবির তরুণ তুর্কি রাশিক সালামদার সর্বোচ্চ 3 উইকেট নেন। ভুবনেশ্বর ও হেজেলউডের জুলিতে 2টি করে উইকেট, 1 উইকেট পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া। দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি মাত্র 42 বলে 10টি 4 ও 2টি ছক্কায় 75 রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ভেঙ্কটেশ আয়ার 16 বলে 32 রান এবং টিম ডেভিড 17 বলে 24 রান করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বল হাতে প্রতিপক্ষ বোলার রশিদ খান 2টি এবং রাবাদা, সিরাজ ও আরশাদ খান 1টি করে উইকেট শিকার করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 ওভারে 5 উইকেট হারিয়ে 161 রান তুলে ম্যাচটি জিতে নিয়েছে। অপরদিকে পাঁচগ্রাম থানা এলাকায় একের পর এক অটোরিকশা চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে অটোরিকশা চালক ও মালিকদের মধ্যে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে একই থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরপর 3টি অটোরিকশা চুরির ঘটনায় সক্রিয় কোনো সংঘবদ্ধ চুরচক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, শনিবার গভীর রাতে পাঁচগ্রাম থানার অন্তর্গত আনোয়ারপাড় এলাকা থেকে 2টি অটোরিকশা চুরি হয়ে যায়। এর মধ্যে একটির নম্বর AS24AC 5481। গাড়িটির মালিক মুজিবুর রহমান, বাড়ি আনোয়ারপাড়ে। প্রতিদিনের মতো রাতে বাড়ির সামনে অটোরিকশাটি রেখে ঘুমিয়ে পড়েন তিনি। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন নেই। আশপাশে খোঁজ করেও সন্ধান না পেয়ে পাঁচগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে একই রাতে আনোয়ারপাড়ের রায়পাড়া এলাকা থেকে আরেকটি অটোরিকশা চুরি হয়। এটির নম্বর AS24AC 2892। গাড়ির মালিকও থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এর প্রায় 5 দিন আগেও পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর থেকে AS24AC 4667 নম্বরের একটি অটোরিকশা রাতের অন্ধকারে চুরি হয়ে যায়। সেই ঘটনার তদন্ত চলাকালীন আবারও একই থানা এলাকায় এক রাতে 2টি অটোরিকশা চুরির ঘটনা সামনে আসায় এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পেলেও রাতের নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার নজরদারির প্রয়োজন। তাদের আশঙ্কা, রাতের অন্ধকারে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে অটোরিকশাগুলি চুরি করে অন্যত্র পাচার করছে। পরপর 3টি অটোরিকশা চুরির ঘটনায় মালিকরা দ্রুত চোরদের গ্রেফতার এবং চুরি হওয়া গাড়িগুলি উদ্ধারের দাবি জানিয়েছেন। এদিকে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর পাঁচগ্রাম পুলিশ 3টি ঘটনার তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। অপরদিকে বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে ইয়াসির পোস্টকার্ড অভিযান 1 জুলাই থেকে। বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে জোরদার করতে আগামী 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত পোস্টকার্ড অভিযান কর্মসূচি গ্রহণ করেছে সামাজিক সংগঠন ইয়থস এগেইনস্ট সোশিয়াল এভিলস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়কালে হাজার হাজার হাতে লেখা পোস্টকার্ড ভারতের রাষ্ট্রপতি এবং আসামের রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হবে। ইয়াসির মধ্যে বরাক উপত্যকার 3 জেলা এবং ডিমা হাসাও জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি হলো একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা। এই দাবির বাস্তবায়ন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে সংগঠনটি মনে করে। চলমান হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গণসমর্থনের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পোস্ট কার্ড অভিযান সফলভাবে পরিচালনার লক্ষ্যে ইয়াসি কেন্দ্রীয় কমিটির 7 জন আহ্বায়ককে দায়িত্ব প্রদান করেছে। তারা হলেন শিবুচন্দ্র দাস বড়খোলা, মান্না কর্মকার উদারবন, শাহিন আখতার মজুমদার শিলচর, অনুপ রায় দোলাই, জয়নারায়ণ সিং লক্ষ্মীপুর, বাবুল আহমেদ সুনাই এবং শামসুল ইসলাম কাটিগোড়া। ইয়াসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পোস্ট কার্ড প্রেরণের মাধ্যমে বরাকবাসীর গণ আকাঙ্ক্ষা তুলে ধরা হবে এবং দ্রুত হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরালো করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।